এখন আগামীর বাংলা হবে টুপিওয়ালাদের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ভাইরা আমার, সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। সূরা নাজিল হয়েছে মদিনায়, 200টি আয়াত রয়েছে। 3 নম্বর সূরা, 3 নম্বর পারা দিয়ে সন্নিবেশিত রয়েছে এই সূরাটি। 141 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, পরিবেশটা মুসলমানদের জন্য এক বিগতি। এ বাবা যাও কই, বসো, তোমাদেরকে চকলেট কিনে দেবো, চকলেট। আপনারা একটু বসেন না। আমি দেখতে পাচ্ছি মুরব্বী বাবাজিরা এমনি কম, আবার দু একজন দেখেছে যাওয়া হবে না। আমি বলবো মুরব্বী বসেন, বসেন, বসে যান। আপনাদের মোস্তাক ফয়েজি সাহেব ওয়াজ করেছে সারা দেশে। ওয়াজ করে কি জানি ওয়াজ করছে, একটা মুরব্বী উহু উহু নাকি, এই এক ওয়াজ করে উনি মুসিবতে আছে। এই জন্য আপনাদের উঠা দেখলে আমি বলবো না যে মুরব্বী, আমি বলবো বাবাজি বসেন, বসেন, বসে যান। কথা বলেন রে ভাই, ঠিক তো? বন্ধুরা, সূরা আলে ইমরান থেকে কথা হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 141 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলেছেন, তোমরা কি মনে করো শুধু কলমা পড়েছো, ঈমান এনেছো, এই কথা বললেই তোমরা ঈমানদার হয়ে জান্নাতে যাবে? এমন কথা নয়। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। একটু জোরে কম দেখি, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, এই কথা বললেই আল্লাহর জান্নাতে চলে যাবা? তা নয়, বরং জেল হবে, জরিমানা হতে পারে, ফাঁসির মঞ্চ পর্যন্ত বরণ করা লাগতে পারে। তখন পর্যন্ত যদি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ব্যবসা চলে যায়, বাণিজ্য চলে যায়, ফাঁসির মঞ্চ পর্যন্ত জালেম সরকার তারে নিয়ে যায়। আরে ভাই কথা বলে না? তখন পর্যন্ত আল্লাহর বান্দা বলেন জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। একটু গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ নবীজির একজন সাহাবী, তিনি চিৎকার করতে লাগলেন 3য় হিজরিতে উহুদের যুদ্ধের পরে। আব্দুল্লাহ বিন জাহাশ বললেন, নবী গো, তোমার কাছে এসেছি এই জন্য। কি জন্য আসছো বলো? বলছে, আপনার চাচা আমিরে হামজাকে এমন ভাবে কোপানো হয়েছে, খঞ্জর দিয়ে বুকটাকে ঘাই মেরে কলিজাটা চিবিয়ে টান দিয়ে ছিঁড়ে এনে চিবিয়ে চিবিয়ে খেয়েছে গো নবীজি। আমাকে যদি এমন করে আমিরে হামজার মতো কলিজাটা টান দিয়ে ছিঁড়ে আনা হতো, আমার যদি নাক কাটা হতো, আমিরে হামজার মতো আপনার চাচার মতো যদি আমার কান কাটা হতো,
যদি পায়ের আঙ্গুলগুলি কাটা হতো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলতাম, রব্বুল আলামিন তোমার দিন বিজয় করতে গিয়ে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, দিনের জন্যে, জমিনের আল্লাহ জীবন দিয়েছি একটি মুহূর্তের জন্যে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। যেরকম ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিয়ে আসছি। শুধু কি তাই নাকি প্রাণের ভাইয়ারা আমার, ইসলামের নবীজি যখন দাওয়াত দিলেন, কালেমা যখন তিনি দাওয়াত শুরু করে দিলেন, 570 নবীর জন্ম, 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় কোরআন নাজিল হয়ে গেল। নবীজি আমার কোরআনে কারিম পেলেন যখন, সামনের দিকে পা বাড়ালেন তখন নবীজি আমার সাফা পাহাড়ে দাঁড়িয়ে লোকদেরকে বলছেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? কওমের লোকেরা বললেন, না ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ, নিশ্চয়ই আমরা তা বিশ্বাস করে নেব। হযরত নবীজি বলে, তাহলে এবার শোনো, 2 নম্বরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। হযরত নবীজি আমার কোরআনের পক্ষে দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল তখন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গাজওয়ায়ে কাদেসিয়ার যুদ্ধের ময়দানে চলে যাবেন। নবীর কাছে আসলেন, নবী বললেন, বেটা তুমি যাও, তোমার 2টি চোখ নাই, চলে যাও, যুদ্ধ করবার মতো তোমার কোনো শক্তি নাই, চলে যাও। হযরত আবু বকরের কাছে চলে গেল, তিনি বললেন, দেখো, তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে বড় বিরক্ত হয়ে যাব, তোমার 2টি চোখ নাই, যুদ্ধের ময়দানে কেমনে তুমি যাবে বড়? হযরত ওমরকে, আবু বকরের পরে হযরত ওমরের কাছে তখন যিনি চলে গেলেন, যাওয়ার পর বলছেন, ভাই ওমর, প্লিজ লেট মি চান্স, আমাকে তুমি মেহেরবানি করে সুযোগ দাও, মনে রেখো আজ যদি তুমি আমাকে যুদ্ধের ময়দানে না নাও, আল্লাহর কসম আমি একটি মুহূর্তের জন্য ঘরে ফিরে যাব না। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির সাহাবা, অন্ধ মানুষ, চোখে দেখে না, পরিস্থিতি এমন হয়ে গেল। হযরত ওমর বলে, চোখ না থাকলে কেমনে যুদ্ধের ময়দানে যাওয়া যায় বলো? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, শোনো ওমর, আমার তো যদি চোখ নাই, কিন্তু বলো তো দেখি আমার 2টি হাত ভালো আছে না নাই, আমার 2টি পা ভালো আছে না নাই, তুমি বলো, আমার শরীরে শক্তি আছে কিনা তুমি পাল্লা দিয়ে দেখতে পারো, আমাকে তুমি টেস্ট করতে পারো, অন্য কি কাজ দিবা গো ওমর তুমি দিতে পারো? হযরত ওমর চোখ বেয়ে পানি ফেলাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমার 2টি চোখ না থাকতে পারে, পা আছে, হাত আছে, কি চমৎকার, আমার সুঠাম দেহের আমি অধিকারী, আমার 2টি চোখ না থাকতে পারে, কিন্তু অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু ভালো আছে, কথা দিচ্ছি আল্লাহর ময়দানে ওই জিহাদের প্রান্তরে যেহেতু কোনো একজন ব্যক্তিকে কালেমার পতাকাটা এমনি করে ধরে রাখা লাগবে, আমি একজন সাহাবীকে আমার সম্পদের কিছু অংশ তার নামে লিখে দিব, মুজাহিদ বানায়া একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার করে আমি গাজওয়ায়ে কাদেসিয়ার ময়দানের মধ্যে চলে যাব। যাবার পরে মাঝ প্রান্তে আমি কালেমার পতাকাটা এমনি করে 2টি হাত দিয়ে আগলে রাখবো। একজন তো কালেমার পতাকাটা ধরে রাখার প্রয়োজন, আমি তো অন্ধ, তরবারি চালাতে পারবো না, পাশের সঙ্গী আমার কোনটা আর কাফেরদের কোনটা আমি তো বুঝবো না, তবে বলো তো দেখি কালেমার পতাকাটা আমি উড্ডীন করে ধরে রাখতে পারবো কিনা? হযরত ওমর 2টি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে,
চিৎকার করে করে ওমর কান্দে। হযরত ওমর বলেন, ওরে শোনো শোনো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বুঝতে পেরেছি তোমার ইমানের বহরটা কত বেশি। বুঝতে পেরেছি, একটুকু কোনো টেনশন নাই, কোনো চিন্তিত হবার কোনো কারণ নাই। একজন মুজাহিদকে ঠিক করে ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার বানায়া গজওয়ায়ে কাদেসিয়ার যুদ্ধের ময়দানে তারে পাঠায়া দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বেশ কিছু কাফের চলে এলো তরবারি নিচে নামাবার জন্য। তিনি যখন এমনি করে শক্ত করে ধরে আছেন, কাফেরেরা ডান হাতে কোপ মারলেন, ডান হাতটা পড়ে গেল। বাম হাতে যখন কোপ মারলেন, বাম হাতটা পড়ে গেল। হযরত নবীজির সাহাবী ডান হাত পড়ে গেলে পড়ে বাম হাত দিয়ে কালেমার পতাকাটা আগলে রাখে। যখন বাম হাতটা পড়ে গেল, ডান পা দিয়ে আগলে রাখলো। যখন ডান পাটা কাফের বেঈমানরা কেটে ফেললো, হযরত নবীজির সাহাবা তখন বাম পা দিয়ে কালেমার পতাকাটা আগলে রাখলেন। এমনি করে হাত আর পা যখন কেটে ফেলে চৌচির করে দেওয়া হলো, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সর্বশেষ কালেমার পতাকাটা জমিনে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড়ে ধরে আল্লাহর কালেমার পতাকা আঁকড়ে ধরে উড্ডীন করে রেখেছেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে কন্না আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, জীবন কোরবান করে, তাদের কোনো অপরাধ নাই। জমিনে কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়। আল্লাহ বলে ভয় নাই, একটুকু চিন্তা নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি এমনি করে যখন দাওয়াত দিতে লাগলেন, চতুর্দিক থেকে কাফের বেঈমানরা মনটা খারাপ করতে লাগলেন। নবীজির কথা শুনে সাহাবারা কলমা গ্রহণ করলেন। একজন মহিলা সাহাবী, নাম হল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলেমা গ্রহণ করেছেন। পরিস্থিতি এমন হয়ে গেল, তিনি ইসলামের প্রথম শহীদ। মহিলাদের মধ্যে আবু জেহেল এলো, চাবুক দিয়ে মারছেন। বললেন, বেটিরে শোনো, সুমাইয়া কলমা ছাড়বা কিনা? হযরত সুমাইয়া বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। হযরত নবীজির সাহাবী, মহিলা সাহাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরা হলো। ধরবার পরে হযরত সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা হলো। অপর পৃষ্ঠ দিয়ে যখন বের হয়ে গেল বর্ষা, হযরত সুমাইয়ার সারা শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতেছে। হযরত সুমাইয়া বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। চতুর্দিকে নির্যাতন চলে। হযরত খাব্বাবকে ধরা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হলো। তার জামা কাপড় গুলি পুড়ে যাচ্ছে, চুলগুলি পুড়ে গেল, এরপরে দাড়ি গুলি পুড়ে গেল। হযরত খাব্বাব উলঙ্গ হয়ে গেল। হাত আর পা গুলি পুড়তে পুড়তে হযরত খাব্বাবের রক্ত আর গোশত গুলি পুড়ে পুড়ে পড়তে পড়তে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব
খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। কোরআন নাজিল হয়ে গেল, হযরত নবীজি দাওয়াত দেন, পরকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। না হবে না, এই কয়টা শ্রোতার সামনে তো টান দেওয়া যাচ্ছে না। আপনারা কি আছেন? সাউন্ড সিস্টেম ডিজিটাল না কেন? সাউন্ড সিস্টেম ডিজিটাল আপনি বুঝলেন কিভাবে? আহা, আচ্ছা আপনি একটু পারবেন না বলতে কিছু? আমি তো কষ্ট করে কোরআন তেলাওয়াতের টান দিব, একটু আপনারা আল্লাহু আকবার বলা যাবে না? অনেক গজল আছে, 7 কণ্ঠে আবার আজান দিব, লাইন পাইতেছি না তো। জনগণ না থাকলে কেমনে বলি? আপনারা কি আছেন? হবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন থেকে আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, ভয় নাই। হযরত নবীজির মনটা খারাপ হয়ে গেল। ও গৌরব, আমি দাওয়াত দিচ্ছি তোমার কোরআনের, চতুর্দিক থেকে বাধা তৈরি হয়ে গেল। নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, ও দোস্ত, কেন তুমি মনটা খারাপ করে বসে আছো? তোমার ভবিষ্যৎ অতীতের চাইতেও অনেক বেশি ভালো হয়ে যাবে। ওয়াজাদাকা ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। জোরে কন্না আল্লাহু আকবার। ও নবীজি, তোমাকে আমি আল্লাহ পাক যে অবস্থায় ছিলাম, তুমি তো সঠিক পথের দিকে হাঁটতেছিল না, আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দিলাম। মায়ার নবীজি, দয়ার নবীজি যখন দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। আবু লাহাব বলে, বেটা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে। হযরত জিবরিল আমিন নাজিল হয়ে গেল, বললেন, মুহাম্মদ খরমরে মুস্তাফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। ও নবীজি, আল্লাহর জন্য গোটা দুনিয়া পাগল, আর আল্লাহ আপনার জন্য পাগল। কি জন্য টেনশন করেন গো নবীজি? স্বয়ং আল্লাহ আপনার জন্য পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নারায়ে তাকবীর। হ্যাঁ আমার কলিজার টুকরা আপনজনেরা, আমার নবীজি, মায়ের নবীজি দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। আমার প্রাণের নবীজি যখন সামনের দিকে পা বাড়ায়, হযরত ওমর বলে, কলমা পড়েছি গো নবীজি। নাঙ্গা তরবারি নিয়ে
হত্যা করার জন্য এলাম। প্রতিমধ্যে আমার বোন জামাই, শুনলাম নঈম আব্দুল্লাহ বন্ধু বলে তোমার বোনের জামাই আর বোন কলমা পড়েছেন। হযরত ওমর বলে আমি দেখার জন্য গেলাম। শুনতেছেন? যুবকদেরকে পাচ্ছি না। যুবকরা আছো তো? ভাইজান একটু বসেন তো, এমনিতেই সংখ্যায় কম। ভাই কিছুক্ষণ লাইভ চালাইলে হবে, বেশিক্ষণ। আপনারা কি আছেন? না আওয়াজ পাচ্ছি না তো। কোন দেখি লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা, এইবার আসি। যুবকরা গদি পর্যন্ত উল্টায় দিছে, ঠিক তো? এইখানকার মাহফিল একটু আওয়াজ দিতে পারছে না। আহা, আমি বিশ্বাস করি যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ, কিন্তু যুবকরা দুর্বল হয়ে পড়েছে। ওদের নিয়ে যাওয়া লাগবে ইন্ডিয়া হারবালে। এখন তো আবার ইন্ডিয়ান ভিসাও বাতিল, দাদাই আমাদের দেখতে পারে না। কথা কয় না রে ভাই, ঠিক কিনা? দাদা আমাদেরকে মাঝে মধ্যে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। আমরা বলি দাদা আমাদেরকে আপনি চেনেন না, আপনি বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেননি। কথা বলতে হবে। বাঘ দেখেছেন, বাঘের গর্জন দেখেননি। দাদাজি একথা মনে রাখবেন, আমাদের 16 কোটি মুসলমানের 32টি হাত, 32 কোটি হাত। আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে চান, আমরা শাহজালালের ভূমিকায় যদি মাঠে নামি, আল্লাহর কসম আপনার মসনদ খান খান না হওয়া পর্যন্ত ঘরে ফিরে আসবো না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কইতাম নি না, বলবো, বলতাম। সাইদি সাহেবকে নিয়ে গজল আছে, আজ না বলে যাব না আনে। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। হাত তুলছে, এই মিয়া বুঝছে না, না নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমাইলে কি হাত তোলা যায়? তাহলে হাত তুলছে কে? হ্যাঁ, যুবকদেরকে বলি তোমাদেরকে জাগতে হবে আবু সাইদের মতো, তাহলে আমরা ভারতকে বলতে পারবো আমি ভারতের অল ইন্ডিয়া ঘুরেছি, কাশ্মীর, এরপর মেঘালয় রাজ্য, আসাম রাজ্য, কলকাতা, হুগলি, আসাম, ওইদিকে মালদা, অনেক জায়গায় ঘুরেছি। আমি ভারতকে বলবো মোদিজি দাদা তোমার অনেক সাঙ্গপাঙ্গ আছে, তোমার অনেক জনগণ আছে, এটা আমরা জানি। তবে মনে রাখবেন দাদা, আমাদের কলিজার আবু সাইদের মতো বুক টান করে স্বাধীন সার্বভৌম দেশের জন্য দাঁড়াবে এমন একটা আবু সাইদ নাই। আর এরকম আবু সাইদ আমাদের হাজার হাজারটা আছে। অতএব দাদাকে বারবার বলে দিতে চাই, আপনি পায়ে পাড়া দিয়া নতুন করে ঝগড়া করে বিএসএফ কে লাগায়া দিয়া সীমান্তের অতন্ত্র প্রহরীরা যারা দেশের সীমানা রক্ষা করার জন্য পাহারা দিচ্ছে, তাদেরকে গুলি চালাবার মধ্য দিয়ে অর্ডার দিয়ে আপনি একটা ত্রাস সৃষ্টি করতে চাচ্ছেন। অনতি বিলম্বে আপনি এই দাঙ্গা সৃষ্টির পায়তারা বন্ধ করুন, তা না হলে মুসলমানেরা আপনাকে উচিত শিক্ষা দিতে বাধ্য হয়ে যাবে। মুসলমানেরা সিংহের জাত, মুসলমানদের লেজের মধ্যে লাড়া দেওয়ার চেষ্টা করবেন না। মুসলমানরা যদি জাগে, আল্লাহর কসম আপনার মসনদ খুঁজে পাওয়া যাবে না। আমার নবীজি, বিশ্ব নবীজি এভাবে চলতে থাকবে। আসেন তো আপনারা? 1-2 মিনিট পর পর তাকবীর পারবেন তো? আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। আমার মায়ার নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে নিপীড়ন চলে। আল্লাহ পাক বলেন ওয়াকানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন দিকে আল্লাহু আকবার। হাবিব, মুসলমানদের জন্য সহযোগিতা আছে। আমি আল্লাহ পাক মুসলমানদেরকে সহযোগিতা করবার জন্য আছি। বান্দা শোনো গো নবীজি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, দুঃখ করো না, হতাশ হও না, আশাহত হয় না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। আমাদের একজন কোরআনের পাখি ছিল, নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলে না? কি মধুর সুরে, অপূর্ব সুর আর ছন্দে কোরআনে কারিমের তাফসীর করতেন। 13টা বছর জেলে বন্দী থাকলেন, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন। হাসি মুখে জমিন থেকে বিদায় নিলেন। হসপিটালের আবদ্ধ ঘরে তাকে পয়জনিং পুশ করে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহর এই কোরআনের পাখিটা জীবন দিয়েছেন একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে নাই। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। জোরে বলা লাগবে, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর।